পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু ইংলিশ গ্রামারের অন্তর্গত জেরান্ড। সঙ্গে থাকছে ডেফিনিশন, এক্সপ্লানেশন, টাইপস অ্যান্ড এক্সাম্পলস। প্রথমে আমরা জেনে নেব জেরান্ড কাকে বলে। দ্য কম্বিনেশন অফ ভার্ব প্লাস আইএনজি, দ্যাট ইজ ভি প্লাস আইএনজি, when functions as noun is called gerund। সংক্ষেপে বলা যায় ভি প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি নাউন রূপে কাজ করে তবে তাকে জেরান্ড বলে। ইউজ অফ জেরান্ড অর্থাৎ জেরান্ডের ব্যবহার। জেরান্ড নিম্নলিখিতভাবে ব্যবহৃত হয়। নাম্বার 1 সাবজেক্ট রূপে, নাম্বার 2 অবজেক্ট রূপে, নাম্বার 3 অবজেক্ট টু এ প্রিপোজিশন রূপে এবং নাম্বার 4 কমপ্লিমেন্ট রূপে। নাম্বার 1 জেরান্ড অ্যাজ সাবজেক্ট। নাম্বার এ রিডিং নিউজপেপার ডেইলি ইজ এ গুড এক্সারসাইজ। রিডিং রিড প্লাস আইএনজি এটা জেরান্ড এবং এই বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার বি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে WALK ওয়াক তার সঙ্গে আইএনজি, ওয়াকিং এখানে নাউন রূপে অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার সি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইম প্লাস আইএনজি এখানে জেরান্ড এবং এই বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার ডি স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। স্লিপিং এখানে জেরান্ড এবং এই বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার ই সিং ইজ বিলিভিং। সি প্লাস আইএনজি সিং এবং এই বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2 জেরান্ড অ্যাজ অবজেক্ট অফ ট্রান্সিটিভ ভার্ব। নাম্বার এ হি লাইক সিঙ্গিং। এখানে সিং প্লাস আইএনজি সিঙ্গিং এখানে নাউন রূপে এবং ট্রান্সিটিভ ভার্ব লাইক এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার বি শি স্টার্টেড রিডিং। রিড প্লাস আইএনজি রিডিং এখানে ট্রান্সিটিভ ভার্ব স্টার্টেড এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার সি সাডেনলি হি বিগান টু ক্রাইং। এখানে ক্রাইং জেরান্ড এটা নাউন রূপে এবং এই বিগান ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার ডি শি লাভস ড্রয়িং। এই বাক্যে ড্রয়িং ট্রান্সিটিভ ভার্ব লাভ এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার ই স্টপ টকিং। টকিং এখানে জেরান্ড টক প্লাস আইএনজি টকিং এখানে টকিং স্টপ ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3 জেরান্ড অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন অর্থাৎ জেরান্ডের প্রিপোজিশন এর অবজেক্ট রূপে ব্যবহার। নাম্বার এ হি ইজ ফন্ড অফ রাইডিং। ভার্ব রাইড প্লাস আইএনজি রাইডিং এটা নিয়ে এখানে জেরান্ড এবং প্রিপোজিশন অফ এর অবজেক্ট রূপে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। নাম্বার বি দে প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং। গোয়িং এখানে জেরান্ড এবং প্রিপোজিশন ফ্রম এর অবজেক্ট রূপে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। নাম্বার সি হি ইজ অ্যান এক্সপার্ট অফ সুইমিং। সুইমিং এখানে জেরান্ড এবং প্রিপোজিশন অফ এর অবজেক্ট রূপে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। নাম্বার ডি আই ওয়াজ টায়ার্ড অফ ওয়েটিং। এখানে ওয়েটিং WAIT ওয়েট প্লাস আইএনজি এখানে জেরান্ড এবং প্রিপোজিশন অফ এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার ই শি ওয়াজ পানিশড ফর টেলিং এ লাই। টেল প্লাস আইএনজি টেলিং এখানে জেরান্ড এবং প্রিপোজিশন ফর এর অবজেক্ট রূপে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। নাম্বার 4 জেরান্ড অ্যাজ কমপ্লিমেন্ট। প্রথমে আমরা জেনে নেব কমপ্লিমেন্ট কাকে বলে। যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যতীত বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ পায় না তাকে কমপ্লিমেন্ট বলে। যেমন দ্য স্কাই সিমস আকাশ মনে এই বাক্যে পূর্ণ অর্থ প্রকাশ করে না। দ্বিতীয় বাক্যে দ্য স্কাই সিমস ক্লাউডি অর্থাৎ আকাশ মনে হয় মেঘলা এখানে পূর্ণ অর্থ প্রকাশ করে। বাক্যের অর্থের পূর্ণতা প্রদান করার জন্য ক্লাউডি শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে ক্লাউডি হলো কমপ্লিমেন্ট। এক্সাম্পলস বা উদাহরণ। নাম্বার এ মাই ফেভারিট হবি ইজ সুইমিং। এখানে সুইমিং একটি জেরান্ড এবং এই বাক্যে কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়েছে। এখানে কমপ্লিমেন্ট হলো সুইমিং। নাম্বার বি হিজ হ্যাবিট ওয়াজ স্লিপিং। স্লিপ প্লাস আইএনজি স্লিপিং এখানে জেরান্ড এবং এই বাক্যে কমপ্লিমেন্ট হলো স্লিপিং। নাম্বার সি মাই পারপাস দেন ওয়াজ রেস্টিং এবং এখানে কমপ্লিমেন্ট হলো রেস্টিং। নাম্বার ডি সিং ইজ বিলিভিং এখানে কমপ্লিমেন্ট হলো বিলিভিং। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।